আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। নর্থ আমেরিকায় ঠান্ডা যেন কমছেই না। এই একটু ভালো থাকে, আবার ওয়েদার খারাপ হয়ে যায়। আমাদের ঈদে একটু ওয়েদার ভালো ছিল, আবার সেটা খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যে সুন্দর বাড়িগুলা দেখানোর পাশাপাশি কথা বলবো কানাডার টরন্টো শহরের বাড়ি ভাড়া নিয়ে। কানাডার টরন্টোর ভাড়ার দাম কমছেই। কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞরা যে আইডিয়াটা দিয়েছেন সেটা হচ্ছে যে কানাডার বড় শহর, যেহেতু টরন্টো একটা বড় শহর, এখানে ভাড়া যে মাসিক ভাড়া সেটা প্যান্ডেমিকের পর কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল। বিশেষ করে করোনার পরবর্তী সময়ে বাড়ির দাম বলেন বা বাড়ি ভাড়া বলেন সব কিছু বেড়ে ২০২৫ সালে এসে দেখা গেল যে সেটা এখন 5% কমে আছে। অর্থাৎ আপনি যদি গত বছর দেখেন সেটা কমে গিয়েছে, কিন্তু ২৪ সালের তুলনায় সেটা দেখা যায় 10%-এরও বেশি এটা কমছে। অর্থাৎ আপনি যদি তাহলে বছর মেয়াদি হিসাবটা দেখেন যে ২৪-এর পর ২৫, ২৬, অর্থাৎ আস্তে, আস্তে এটা কমছেই। যারা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকে, যেমন স্টুডেন্টরা যারা থাকে, একটা রুম বা বাথরুম বা এখানে রান্নাঘর থাকে, সেটা দেখা যায় ৮%-এর মতো কমে গিয়েছে। আবার যারা এক বেডরুম থাকে, এক বেডরুম ড্রয়িং ডাইনিং, সেটা আবার দেখা যায় যে 6.9%-এর মতো কম। আবার যারা ২ বেডরুম নিয়ে থাকে, যেখানে ২টা বেডরুম, অর্থাৎ বাসাটা একটু বড় হয়, ফ্যামিলি বাসা, সেটা আপনি পরিবার নিয়ে থাকতে পারবেন, সেটাও দেখা যায় ৭% কমে যাচ্ছে। এখন কেন এটা কমছে বা কেন নিম্নমুখী? যারা দেখা যায় যে বাড়িতে ইনভেস্ট করেছে, যারা বাড়ি কিনে ভাড়া দিয়েছে, তাদের জন্য কিন্তু এটা একটু টেনশনের বিষয় যে এটা কবে বাড়বে বা আদৌ বাড়বে কিনা। আবার যারা ভাড়া নিয়ে থাকে তাদের জন্য অবশ্যই এটা আনন্দের বিষয় যে বাড়ি ভাড়া কমছে। এখন কেন কমছে এই বাড়ি ভাড়া বা বাসা ভাড়াটা কেন কমছে? এর মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে যে সরবরাহ বেড়ে যাচ্ছে। অর্থাৎ কানাডার যেই নতুন কন্ডোগুলা হচ্ছে বা নতুন, নতুন বাজারে আসছে, ফলে নতুন বাড়ি যখন বাজারে আসে তখন কিন্তু অবভিয়াসলি বাড়ি ভাড়াটা কমে। অর্থাৎ আপনার চাহিদার তুলনায় যদি সেই সংখ্যাটা অনেক বেশি হয়, তাহলে অবভিয়াসলি সেটা কমবে। কারণ এই যে একটা অভিবাসন বা অনেক স্টুডেন্ট কিন্তু আসছিল এরপর, কিন্তু ওরা যেহেতু কানাডা আবার স্টুডেন্ট ভিসাও কমিয়ে দিয়েছে, ফলে স্টুডেন্টদের যে একটা চাহিদা ছিল সেই চাহিদাটা এখন নাই। একটা সময় কিন্তু স্টুডেন্টরা ভিড় করতো যে আমাকে অল্প একটু থাকার জায়গা দেন, বা অনেকের এরকম আবদার ছিল যে আমি শুধু রাতটুকু থাকবো, আমাকে জায়গা দেন। এরকম ডিমান্ড বেড়ে গিয়েছিল, অর্থাৎ বাড়ি ভাড়াটা অনেক বেশি বেড়েছিল, সেটা এখন আবার কমে যাচ্ছে। এখানে যেহেতু ঠান্ডা, তুষারপাতের সময় রাস্তায় এরকমভাবে ওরা লবণ ছিটিয়ে দেয়, ফলে বরফটা ইজিলি গলে যায়। সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু স্নো পরিষ্কার করে। যেহেতু স্নোফল শুরু হয়েছে, দেখুন ট্রাক ভর্তি করে সেই রকমভাবে লবণ ছিটিয়ে দিচ্ছে রাস্তা দিয়ে যখন যাচ্ছে। দেখুন পিছন থেকে রাস্তায় লবণটা ছিটিয়ে দিচ্ছে, ফলে তুষারপাত যখন হবে ফলে এটা ইজিলি মেল্ট হয়ে যাবে। এটা খুবই কাজে দেয়, কারণ তুষারপাত হওয়ার সাথে, সাথে রাস্তাটা পরিষ্কার করতে অনেক সহজ হয়। কিন্তু এর একটা প্রবলেম হচ্ছে যে আমাদের আমরা যারা গাড়ি চালাই, গাড়ির নিচের দিকে যে লবণ, সেটা কিন্তু তুষারপাতের সাথে লবণটা কিন্তু গাড়িতে আটকে যায়। ফলে অনেক সময় পুরাতন গাড়িতে দেখবেন জং ধরে আছে। ফলে যখন তুষারপাত শেষ হয় বা বসন্ত আসার শুরু থেকে গাড়িটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হয়, বা অনেক সময় প্রেশার ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করতে হয়। তা না হলে এই লবণগুলো যদি আবার লেগে থাকে তখন সেই জায়গাটায় জং ধরে যায়। ফলে দেখবেন যে গাড়ি নতুন, কিন্তু নিচের অংশে দেখবেন যে গাড়িটা একদম জং ধরে রংটা নষ্ট হয়ে গিয়েছে। ফলে এই ক্ষেত্রে আমাদের একটু সাবধান হওয়া উচিত। যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, যে টরন্টোর বাড়ি ভাড়াটা একসময় খুব বেড়ে গিয়েছিল, এখন সেটা নিম্নমুখী। এর ফলে ভাড়াটিয়ারদেরকে অনেক বেশি ওরা সুবিধা দিচ্ছে, ভাড়াটিয়ারা অনেক বেশি সুবিধা পাচ্ছে। যেমন অনেকেই দেখা যায় যে প্রথম ২ মাস ফ্রি, বা অনেক সময় দেখা যায় যে এটা আপনার যে ইনিশিয়াল ডিপোজিট দিতে হয় সেটা দেয়া লাগছে না, বা অনেক সময় আপনি অনেক পয়েন্ট পাবেন, অনেক সময় দেখা যায় যে ওরা ফ্রি পার্কিং দেয়। ফলে এই সুবিধাগুলো হয়, ফলে নতুন প্রজন্মের যারা স্টুডেন্ট, যারা ভাড়া নিয়ে থাকতে হয়, তাদের জন্য কিন্তু একটা অনুকূল পরিবেশ। অর্থাৎ আপনি যদি এখন বাড়ি ভাড়া নিয়ে থাকতে চান বা কম ভাড়ায় থাকতে চান, ফলে একটা দর কষাকষির যে সুবিধা, যেটা আগে ছিল না। কয়েক বছর আগে দেখা যায় যারা বাড়ির মালিক বা যারা অ্যাপার্টমেন্ট ভাড়া দেয়, তাদের ক্ষমতা ছিল, তারা যেটা বলতো সেটাই মানতে হচ্ছে। এখন ভাড়াটিয়ারা সেটা ভাড়াটিয়াদের একটু সুযোগ হয়েছে যে তাদের একটু বার্গেনিং করার, বা তারা এটা নিয়ে একটু আলোচনা করার। অর্থাৎ যে একটা প্রেশার, আমরা যারা স্টুডেন্ট হিসাবে আসি বা নতুন অবস্থায় যখন বাইরে আসবেন, তখন দেখবেন যে ইনকামের একটা বেশি অংশ ভাড়ার পিছনে চলে যায়। এখন ওই জায়গা থেকে যদি আপনি সেভ করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটু
দেখা যায় যে আপনি যে ইনকামটা করবেন সেখান থেকে আপনি কিছু সেভ করতে পারবেন। কিন্তু বিশাল অংশ যদি বাড়ি ভাড়ার পিছনেই চলে যায়, তখন কিন্তু আমাদের অন্য দিক থেকে বাজার খরচ সেটা তো আপনার লাগবেই, অন্যান্য যে গাড়ির পিছনে খরচ সেটা আপনার লাগবেই। এই জিনিসগুলো আপনি কমাতে পারবেন না। ফলে কমানোর একটা জায়গা হচ্ছে যে অ্যাপার্টমেন্ট বা যেখানে আপনি বাড়ি ভাড়া থাকবেন, সেই জায়গা থেকে আপনার খরচটা কমানো। ফলে এই যে বাড়ি ভাড়া কমছে সেটা অবভিয়াসলি যারা ভাড়া হিসাবে থাকবে তাদের জন্য একটা সুসংবাদ। কিন্তু অন্যদিকে আবার যারা বাড়ি কিনেছে যে এখানে ইনভেস্ট করার জন্য, যে বাড়ি ভাড়া থেকে তারা ইনকাম করবে, তাদের জন্য আবার একটু দুঃসংবাদ, যেহেতু বাড়ি ভাড়া কমে যাচ্ছে। কারণ যেহেতু স্টুডেন্টরা যখন আসে তখন কিন্তু তাদের প্রচুর রিকোয়ারমেন্ট হয়। কানাডা যেহেতু অনেক ভিসা দিত, অনেক স্টুডেন্ট নিয়ে আসছে, বিশেষ করে ট্রুডোর সময়টাতে তারা অনেক স্টুডেন্ট নিয়ে আসছে, কিন্তু স্টুডেন্টদেরকে তারা সে অনুযায়ী চাকরি দিতে পারছে না। বর্তমানে কিন্তু চাকরি কম, চাকরির মার্কেট খারাপ। সেটা শুধু কানাডায় নয়, আমেরিকা অন্যান্য দেশেও কিন্তু চাকরির অবস্থা খারাপ। ফলে তারা তাদেরকে প্লেস করতে পারে নাই। পড়ালেখা শেষ করার পর তাদের দেখা যায় যে একটা চাকরি হবে, সেটা হয় না। অন্যদিকে ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট আসতো, তারা এখন ভিসা কমিয়ে দিয়েছে। এখন স্টুডেন্ট ভিসা কমিয়ে দেওয়ার কারণে স্টুডেন্টদের যে একটা রিকোয়ারমেন্ট ছিল বাড়ি, সেটাও কিন্তু কমে গিয়েছে। সেটাও আরেকটা অন্যতম কারণ যে বাড়ি ভাড়াটা, অনেক বাড়ি ফাঁকা, ফলে বাড়ি ভাড়া কমছে। আবার অন্যদিকে নতুন যেহেতু আসছে, নতুন প্রপার্টি যখন আসে বা যখন মার্কেটে নতুন বাড়ি বা নতুন অ্যাপার্টমেন্ট যোগ হয়, তখনও কিন্তু একটা ডিমান্ডটা যেহেতু একটু কমে গিয়েছে, কিন্তু সংখ্যাটা বেড়েছে, ফলে বাড়ি ভাড়া কম। ফলে এই মুহূর্তে যারা ভাড়ায় থাকতে চায় বা যারা টরন্টো আপনারা মুভ হতে চান বা টরন্টো আপনি, সেটা থাকার জন্য একটা ভাড়াটিয়াদের জন্য অন্তত একটা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। অন্যদিকে কানাডার টরন্টো শহরে সেই জায়গায় কিন্তু বাড়ির দাম যেটা, সেটাও কিন্তু কমছে। অর্থাৎ আপনি যদি দেখেন যে কয়েক বছর আগের তুলনায় এখন যে বাড়ির দাম, আপনি যদি বাড়ি কিনতে চান, অনেকেই কিন্তু বাড়ি কেনার খুব সুন্দর সময় খুঁজে, যে কখন একটু কমবে, ভবিষ্যতে আরও কমবে কিনা। আপনি যদি কিনতে চান যে কোনো সময় কিন্তু কিনে ফেলা উচিত। কারণ আপনি শুনতেই থাকবেন যে বাড়ির দাম কমছে কমছে, হঠাৎ করে দেখবেন যে সেটা আবার বেড়ে যাচ্ছে। আবার শুনবেন যে মার্কেটে ধস হয়ে যাচ্ছে, বাড়ি অনেক কমে চলে আসবে, কিন্তু আদৌ দেখবেন যে সেটা কয়েক বছর আপনি ওয়েট করছেন, সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু এখন যেহেতু ব্যাংক অফ কানাডা একটু ইন্টারেস্ট রেট রিসেন্টলি ওরা বাড়িয়েছে, হাই ইন্টারেস্ট রেটের কারণে অনেক বায়ার তারা সেটা অ্যাফোর্ড করতে পারে না, ফলে ডিমান্ডটা কমে গিয়েছে, এই কারণে বাড়ির দাম কম। আবার মার্কেটে যদি ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি থাকে, তাহলে কিন্তু কমে যায়। কারণ এই যে বললাম যে অনেকেই বাড়ি ভাড়া দেওয়ার জন্য বাড়ি কিনেছিল, যেহেতু বাড়ি ভাড়া কমে যাচ্ছে, তারা আবার সেটা বিক্রি করে দিচ্ছে। ফলে মার্কেটে কিন্তু বিক্রেতার সংখ্যা বেশি, আবার ক্রেতা যেহেতু ইন্টারেস্ট রেট বেশি, কম লোকজন কিনতে যাচ্ছে, কিন্তু বিক্রেতা বেশি, তাই বাড়ির দামটা কমছে। আবার ইনভেন্টরি কিন্তু তারা বাড়াচ্ছে, ইদানিং মোর সাপ্লাই বা মোর বাড়ি কিন্তু মার্কেটে আসছে অনেক। সাপ্লাই যেহেতু বেশি হচ্ছে, সাপ্লাইয়ের তুলনায় বিক্রেতা কম, তাহলে ফলে একটু বাড়ির দামটা কমাতে হচ্ছে। আবার অনেকেই কন্ডোতে থাকতে পছন্দ করে, যে বাড়ির কিন্তু খরচটা যেহেতু অনেক বেশি মর্গেজের, তাহলে কন্ডোতে একটু খরচটা কম, আপনি খুব সুন্দর অ্যাপার্টমেন্টে থাকতে পারবেন। আবার ওরাই সব ক্লিন বা সব কিছু করবে, ফলে ঝামেলা একটু কম। এটা থাকার কারণে বা আপনি যেহেতু স্মল ইনভেস্ট করলেই হচ্ছে, এটার কারণে অনেকেই কন্ডোতে থাকতে পছন্দ করে। সেটা আবার ওভার সাপ্লাই, অর্থাৎ সাপ্লাই অনেক বেশি রয়েছে, যেহেতু হাই ইন্টারেস্ট রেট, আবার ভাড়াটা কম, ফলে এই কারণেও কিন্তু ওরা বিক্রি করে দিচ্ছে বা সেলিং প্রেশারটা বাড়ছে, ফলে প্রাইসটা কমে যাচ্ছে। আর অন্যদিকে যেটা বললাম যে অনেক স্টুডেন্ট এসেছিল, স্টুডেন্ট পড়ালেখা শেষ করার পর তারা চায় যে একটা স্টেবল চাকরি বা একটা স্ট্যান্ডার্ড চাকরি। সেই চাকরিটা যেহেতু এখন বর্তমান ইকোনমিক কন্ডিশন সব দেশেই যেটা হচ্ছে, এই কারণে যেহেতু চাকরির মার্কেটটা একটু খারাপ, ফলে চাকরি যদি না থাকে আপনি অবশ্যই বাড়ির ইনভেস্টমেন্ট বা সেটাতে আপনি যাওয়ার সাহস পাবেন না। এই কারণেই কিন্তু একটু কমছে। অর্থাৎ আপনি যদি প্যান্ডেমিকের ওই সময়টায় তুলনা করেন, যে করোনার সময় বাড়ির দাম অনেক বেড়ে গিয়েছিল, মার্কেটে দেখা যায় যে অনেক সময় বাড়ির দাম যেই তুলনায় বেড়েছে সেটা 2022 বা ওই সময়টায় পিক ছিল, কিন্তু আস্তে আস্তে 2024, 25, 26-এর দিকে দেখা যায় 25%-এর মতো বাড়ির দাম যেটা, সেটা এখন ড্রপ করেছে। ফলে এখন আপনারা যারা কিনতে চান, কেনার উৎকৃষ্ট সময়। আমরা অনেকেই অপেক্ষা করি যে পারফেক্ট সময় আসবে, সব কিছু যখন পারফেক্ট হবে তখন এই সিদ্ধান্তগুলো নিব। পারফেক্ট সময় বলতে বা সেই সুযোগ বলতে কিছু নেই।
আপনি যখন রেডি হবেন তখনই এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত। কারণ বিদেশের মাটিতে বিশেষ করে আপনি যারা ইউরোপ, আমেরিকায় থাকেন, হাউস একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি। সেটা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে দেখবেন যে অনেক কিছুই আপনার অনেক ইজি হয়ে যাবে। যাই হোক, যেই কথাগুলা বললাম যে কেন বাড়ির দাম বা বাড়ি ভাড়া সেটা কমছে। সো আপনি যদি দেখেন যে লোনগুলা সেটা যেহেতু অনেক বেশি বেড়ে গিয়েছে সেটা বেড়ে যাওয়ার কারণে ক্রেতার সংখ্যা কমে গিয়েছে। ক্রেতার সংখ্যা কমে যাওয়ার কারণে অন্যদিকে আবার বিক্রেতা বেশি, সাপ্লাই বেশি। আবার ইকোনমির যে বর্তমান কন্ডিশন, অনেকে যারা চাকরিতে আছে তাদের চাকরি ঠিকমতো ভবিষ্যতে করতে পারবে কিনা, বা যারা আছে তারা চাকরি পাবে কিনা, বা এই ইনকাম দিয়ে তারা এফোর্ড করতে পারবে কিনা, এই অনিশ্চয়তা, নানা অনিশ্চয়তার কারণে এখন দেখা যায় যে বাড়ির দাম কমছে। অনেকেই আবার বলছে না এটা আরও কমবে যেহেতু যুদ্ধ শুরু হয়েছে। আবার অন্যদিকে এটা হতে পারে যে যুদ্ধ শুরু হওয়ার কারণে যে ফুয়েল কস্ট বেড়ে যাওয়ার কারণে আবার এই প্রপার্টির যে খরচ, বানাতে খরচ সেটা বেড়ে যাবে। ফলে সেই কারণে কিন্তু আবার বেড়েও যেতে পারে। ফলে এটা খুব যে স্টেবল মার্কেট তা নয়, বা সব কিছু যে একই থাকবে তা নয়। সেটা কমতেও পারে, আবার সেটা বাড়তেও পারে। কিন্তু এখন যেটা বর্তমানে এই কন্ডিশনে হচ্ছে বায়ার ফ্রেন্ডলি। অর্থাৎ আপনি যদি কিনতে চান, আপনি কেনার, বা আপনি যদি ভাড়া থাকতে চান, আপনার বার্গেনিং করার সুযোগ রয়েছে। তাই এই নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আশা করি এই ভিডিওটি আপনারা যারা এখন টরন্টোতে আছেন বা টরন্টোতে মুভ হতে চান, বা যারা বাড়ি কিনতে চান, আশা করি আপনাদের অনেক উপকার হবে। আপনারা ভালো থাকবেন। আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।